চলো তোমাদের একটি গল্প শোনাই। একবার কি হয়, একটি বাচ্চা তার মায়ের সাথে যায় গ্লোসারির দোকানে এবং দোকানে গিয়ে তার মা কেনাকাটি শুরু করে। বাচ্চাটি পাশে চুপ করে দাঁড়িয়ে থাকে। দোকানদারের সেই বাচ্চাটিকে খুব পছন্দ হয়। তখন দোকানদার বাচ্চাটিকে বলে যে এই যে বয়ামের মধ্যে চকলেট আছে, চকলেটের বয়াম থেকে হাত ঢুকিয়ে তোমার যত খুশি চকলেট তুমি নিতে পারো। বাচ্চাটা নেয় না, সে মানা করে দেয়। তখন দোকানদার মনে করে যে মনে হচ্ছে বাচ্চাটা লজ্জা পাচ্ছে, তাই হয়তো নিচ্ছে না। দোকানদার নিজের হাতে করে অনেকগুলো ক্যান্ডি বের করে বাচ্চাটার হাতে দেয় এবং যখন দেয় তখন বাচ্চাটা হাতে করে নেয় এবং তার পকেটে পুরে নেয়। তারপর কেনাকাটা হয়ে গেলে বাচ্চাটা এবং তার মা দোকান থেকে বাইরে বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে বাচ্চাটার মা তাকে জিজ্ঞাসা করে, যখন দোকানদার তোকে নিতে বলছিল তখন তুই নিলি, কিন্তু যখন তোকে তিনি নিজে চকলেটগুলো দিল তখন তুই নিয়ে নিলি কেন? তখন বাচ্চাটা বলে যে মা, আমার হাত তো অনেক ছোট, আমি যদি তখন চকলেটের বয়াম থেকে চকলেট নিতাম তাহলে চকলেট অনেক অল্প আসতো, কিন্তু দোকানদার কাকুর তো হাত অনেক বড়, তিনি যখন আমাকে চকলেট দিল অনেক বেশি চকলেট আসলো। আমাদের সাথেও ঠিক এমনই হয়। আমাদের নিজেদের চিন্তা ভাবনা, নিজেদের পরিকল্পনা অনেক ছোট হয়, সেই জায়গায় ভগবানের পরিকল্পনা আমাদের জন্য অনেক বড় হয়। আমরা কিন্তু নিজেদের জন্য যতটুকু ভাবি, ভগবান কিন্তু আমাদের জন্য অনেক বড় কিছু পরিকল্পনা, অনেক ভালো কিছু ভেবে রেখেছে। অনেক সময় আমরা সেটা বুঝতে পারি না। আমরা আমাদের হাত দিয়ে এটা ছিনিয়ে নেব, ওটা নিয়ে নেব, ওর ভাগটা নিয়ে নেব। হাতে কতটুকু আসবে? উনি যখন দেবেন, छप्पर फाड़ के मिलेगा, बहुत मिलेगा, ढेर सारा मिलेगा। তাই অপেক্ষা করো, ধৈর্য ধরো, যখন তোমার ভাগেরটা আসবে এক তো আসবে।